গত বছর অগাস্টে যদি একটা ইলেকশন হতো, অগাস্টে অথবা সেপ্টেম্বর অথবা অক্টোবরে যদি একটা ইলেকশন হতো, সেই ইলেকশনে আওয়ামী লীগের মানে ভরাডুবি হতো এই দেশের মানুষ। যদি আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন হতো, যে তোমরা আসো সবাই ইলেকশন করো, শেখ হাসিনাও ইলেকশন করুক, সবাই মিলে করুক ইলেকশনে, আওয়ামী লীগের ভরাডুবি হতো। ভরাডুবি 10টা আসন পেতে করে আমার সন্দেহ আছে। এটা ছিল কিন্তু যতই দিন গেছে আওয়ামী লীগের মধ্যে মানুষের সিম্পেথি বাড়তেছিল। কেন বাড়তেছে বলেন তো? বাড়তেছে কিন্তু এটা বাস্তবতা। আমরা মাঠে যাই ভাই, আমরা শুনি এগুলো। কেন বাড়তেছে? বাড়তেছে এই কারণে, যখন তারা দেখতেছে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে পরে তাকে হুম। পেটানো হচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, এখন তো লিডার, তারা মজলুম দল হিসেবে দাবি করবে। ওই লিডারটা মনে করেন সে করাপ্ট লিডার, কোনো সন্দেহ নাই। সে মানুষের ক্ষতিও করছে, তাও কোনো সন্দেহ নাই। সে মানুষকে অত্যাচার করছে, তাও সন্দেহ নাই। কিন্তু যখন তার বাড়িটা আপনি ভেঙে দিচ্ছেন, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আমরা ওখানকার সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে। তারা বলতেছে যে ওই একটা খারাপ ছিল, ঠিক আছে বিচার করবো, কিন্তু তুমি আগুন ধরে জ্বালাই দিলে কেন? হিসাবটা কিন্তু এই জায়গায়। এখন আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন, এটা দিয়ে কিন্তু আপনি আওয়ামী লীগকে মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না ভাই। মানুষের মন ব্ল্যাকবোর্ড না যে আপনি ডাস্টারতে মুছে ফেলালেন, মুছতে পারবেন না। বরং তাদের প্রতি মানুষের একজন সিম্পেথি তৈরি হতে থাকে। মানুষ তখন এমন এমন উদাহরণ তৈরি করে, মানে আমি নিজের উদাহরণ কিন্তু শুনেছি। এমন এমন উদাহরণ বলতেছে, আমি নিজে ভাই, আমি কি বলবো, এটা আজকে আমি শুনছি। আমি নিজে আজকে প্রেস ক্লাব থেকে কারণ বাজার আসছি, মেট্রো রেলে করে, ওইখানে দাঁড়ায় আমাকে বলতেছে ভাই খুব তো আওয়ামী লীগের তাড়াইলেন, খুব তো, আমাকে তারা বলতেছে আপনি তো আওয়ামী লীগকে তাড়াইছেন, এখন এই মেট্রোর মতো একটা কিছু আনান না দেখি। 1 বছর তো হয়ে গেল, একটা খাম্বা তো গাড়তে পারলেন না। তারা কিন্তু কম্পেয়ার করতেছে, অথচ এই মেট্রোতে কত টাকা লুটপাট হয়েছে এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। তো এই কম্পারিজনটা কিন্তু আগে ছিল না। যতই দিন যাবে এগুলি বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? কারণ তাদেরকে আপনি মাঠে দাঁড়াতে দিচ্ছেন না, তাদেরকে আপনি কোথাও চলতে দিচ্ছেন না। আচ্ছা, আওয়ামী লীগের রাজনীতি আপনি নিষিদ্ধ করছেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। গভর্নমেন্ট মনে করছে করছে, এটা নিয়ে পরে আলোচনা হবে। বাট যে আওয়ামী লীগ করতো, ধরেন একটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, তাকে যাই যদি 10টা কলেজে পোলাপাত দিয়ে চট থাপড় মারে, কেউ তাকে বাঁচাতে আসবে না। হুম। সবাই বলবে কি আওয়ামী লীগের স্বৈরাচারের দোসর ছিল। খালি স্বৈরাচারের দোসর এই শব্দটা কষ্ট করে একজনকে উচ্চারণ করতে হবে। আর কেউ, পুলিশ থাকবে পাশে, দাঁড়ায় থাকবে, পুলিশ তারা ফেরাতে আসবে না। যদি পুলিশ ফেরাতে আসে, ওই পুলিশের গায়েও সেই ট্যাগ লাগানোর সম্ভাবনা আছে। এই হুম। ট্যাগিংটা, এই মবটা কে তৈরি করতেছে? এই মবটা তৈরি করতেছে এই গভর্নমেন্ট। তারা এটাকে প্রশ্রয় দিচ্ছে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছে এরা মব না, এটা প্রেশার গ্রুপ। প্রেশার, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন মবকে প্রেশার গ্রুপ হিসেবে আখ্যায়িত করে, বিশেষায়িত করে, তখন তারা বাড়বেই, বাড়ছে। যতটা মব হচ্ছে ততটা কিন্তু এই দলের প্রতি মানুষের সিম্পেথি বাড়তেছে। এবং এই পুরো কাজটা বুঝে হোক না বুঝে হোক এই সরকার করতেছে। এই আমি তো বলি যে আওয়ামী লীগকে যদি পুনর্বাসন, ধরেন আওয়ামী লীগ ফিরে আসতে 50 বছর লাগতো, ধরা যাক কথার কথা, সেটা কিন্তু এই সরকার প্রত্যেকটা ঘটনার মাধ্যমে 5 বছর 10 বছর কিন্তু এগিয়ে আনতেছে। একসময় আমি বলবো, আওয়ামী লীগকে বলবো আমরা, তোমরা এই ইউনিট সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো, কারণ এরা তোমাদেরকে পুনর্বাসনের জন্য যা যা করা দরকার সব করে দিচ্ছে। তো এটা হলো কি বাস্তবতা। ওয়াইপ আউট করা সম্ভব না, এটা হয় না পৃথিবীতে। যাকে আপনি নিষিদ্ধ করবেন, জামাতকে নিষেধ, জামাতকে গত 15 বছর রাস্তায় দাঁড়াইতে দেয় না রে ভাই। জামাতের 2জন লোক বসে একটা রেস্টুরেন্টে চা খাচ্ছে, ওইখান থেকে ধরে নিয়েছে যে সরকার বিরোধী ষড়যন্ত্র করতেছে, অতএব জেলে ঢুকাই দিল। করছে না? এখানে করছে তো। জামাতকে আপনি নিঃশেষ করতে পারছেন? জামাত আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসছে। বিএনপিকে নিঃশেষ করা গেছে, বিএনপিকে ঠেলতে ঠেলতে বলতে শেষ পর্যন্ত বলে কি যে বিএনপি একটা সন্ত্রাসী দল। জিয়াউর রহমান, এখন জেনারেল সেম ফর্মুলা, আওয়ামী লীগকেও জিয়াউর সন্ত্রাসী দল রহমানকে, হিসেবে ঘোষণা করার দাবি জিয়াউর হচ্ছে। রহমানকে বঙ্গবন্ধু নিজে বলছে বীরোত্তম খেতাব দিচ্ছে তাদেরকে। তারে বলে সে নাকি আইএস এর এজেন্ট ছিল, বলছে তো হুম। আওয়ামী লীগ। কেউ প্রতিবাদ করতে পারছে? পারে নাই, গায়ের জন্য এগুলি চালিয়ে গেছে। আর কদিন পরে হয়তো হয়তো খেতাব প্রত্যাহার করে নিত। এগুলি হুম। করে কি বিএনপি কে নিঃশেষ করা গেছে? মানুষের মানে বিএনপির প্রতি সিম্পেথি আরো বাড়ছে। এটাই হয় যখন আপনি মানে কাউকে মানে এইভাবে অত্যাচার করতে থাকবেন। আপনি বিচার করেন না, বিচার করেন, কোনো সমস্যা নাই, বিচার করেন, জি। যত লোককে পারেন বিচার করেন, জি। আইনের মাধ্যমে আসেন। কিন্তু একদম আপনি যখন স্পষ্ট, মব একদম করবেন, স্পষ্ট। আমি মব আরেকটা করার প্রসঙ্গে পর একটু যাবো, তাকে আপনি একটু নিঃশেষ করতে পারবেন না। একটু বিএনপির প্রসঙ্গে ছোট্ট করে আলোচনায় যাব। তবে তার আগে ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে এই বিষয়ে, যে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায় বা ক্রেডিট এটি যাচ্ছে ইউনূস সরকারের কাছে।